গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আর সকালবেলা উঠে আজকে রোদ উঠে গিয়েছে, তো জুসোনাকে ব্রাশ করে মুখ ধুয়ে দিলাম, ও খাচ্ছে ম্যাগি। আর একটু পরে আমি ওর জন্য ডালিয়া খিচুড়িটা বানাবো 10টার দিকে। তো এই যে কালকে আমার সোয়েটার ধুয়ে দিয়েছিলাম, শুকায়নি। এটাও আমার সোয়েটার, তবে এটা হচ্ছে মেয়েবেলাকার। আর এই সোয়েটারটা পরে নিয়েছি, এটা একটু টাইট হয় এখন হাতগুলো। তো চলো এখন কাজকর্মগুলো করে নেই। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাসন মাজা আমার হয়ে গিয়েছে আজকে। তো জানালাটা খুলে দেওয়া হয়নি, তো এই যে জানালাটা খুলে দিলাম। আর গ্যাস ওভেন থেকে শুরু করে টেবিল এগুলো এখন মুছে খুঁজে পরিষ্কার করে নেব। আজকে আমি যে সোয়েটারটা পরেছি, এই সোয়েটারটা কিন্তু একটা সময় কিন্তু খুব চলছিল। তখন আমাদের বিয়ে হয়নি, কিন্তু তখন এই টুপিওয়ালা সোয়েটার বলতে ওরে বাবা কি যে একটা সময় ছিল, সবাই শুধু এই টুপিওয়ালা সোয়েটারে পরতো। তখন হিট হয়েছিল পরাণ যায় জ্বলিয়ে যে ফিল্মটা আছে সেটা। তো সেই সময়টা আমিও কিনেছিলাম এটা। তো যাই হোক, এদিকে বাসনগুলো একটু জায়গা মতো গুছিয়ে রাখছি। বাসনগুলো সাথে সাথে গুছিয়ে রাখলে কি হয়, গামলাটা খালি হয়। আর তারপরে কাজ করতে করতে যে বাসনগুলো নোংরা হয় সেগুলো তখন গামলাটার মধ্যে রেখে দিই, তারপরে একসাথে নিয়ে গিয়ে মেজে নিয়ে আসি। আর প্রেশার কুকারটা বাইরেই রেখে দিলাম, কারণ প্রেশার কুকারটাতে এখন আমি জুসোনার জন্য খিচুড়ি বসিয়ে দেবো। আর স্টিলের এই র্যাক ঝুড়িটা তেল চিটে হয়েছিল, একটু মুছে নিলাম। তারপরে এই যে কতগুলো সোয়েটার, জামা কাপড়, জুয়ের সব এগুলো এলোমেলো হয়ে আছে। আর এমনিতেই সুকেসের অবস্থা একদম ভর্তি হয়ে গিয়েছে জামা কাপড় দিয়ে। তার মধ্যে কোথায় কোন জামা রেখে দিয়েছি সেগুলো তো খুঁজেই পাচ্ছি না। আবার মনে হয় 2-1 মধ্যে সব বের করে আবার গুছিয়ে নিতে হবে। কয়েকদিন পর পরই সব বের করে আবার গুছিয়ে নিতে হয়। একবার এই যে বের করে পড়লে তারপরে যেরকম সেরকম করে রাখা হয়, সাথে সাথে গুছিয়ে রাখা হয় না। তো এই জন্য পুরো সুকেস ভর্তি হয়ে যায়। ওই দেখো জুয়ের বইয়ের মলাট লাগানো হয়ে গিয়েছে। তো ওকে বললাম যে তুমি জুইসোনাকে নিয়ে বইটা নিয়ে বসাও, আর আমি এদিকে ওর খাবারটা রেডি করি। সকালবেলা তো ওই তো মুখ ধুয়ে জল খেয়ে তারপরে হচ্ছে ম্যাগিটা খেয়ে নিয়েছে। আর তারপরে ওর জন্য 10টার দিকে ডালিয়া খিচুড়ি বানায় খাওয়াই দেবো। আর সেদিন ওই যে বললাম না, জুইসোনা রাত 2টার সময় বেড কভারটা নোংরা করে দিয়েছে, তো তখনই চেঞ্জ করেছিলাম, তারপরে আর চেঞ্জ করা হয়নি। তো ভাবলাম যে চলো, ওই বেড কভারটা তো শুকিয়ে গিয়েছে, আজকে ওটাই বিছিয়ে দিই। আর সুতির বেড কভারগুলো গরমের দিনে আরামদায়ক হয়, কিন্তু ঠান্ডার দিনে একটু বেশি পরিমাণে ঠান্ডা লাগে। আর ঠান্ডার দিনে হচ্ছে পিছলা এই বেড কভারগুলোই ভালো। তো এই পিছলা বেড কভারটা বিছিয়ে দিলাম, আর সুতিরটা তুলে রেখে দিলাম। ওটা ধুয়ে ধুয়ে রেখে দেবো একদম গরমের সময়। তবে হ্যাঁ, সুতির বেড কভারগুলো হচ্ছে বিছিয়ে রাখলে একদম টান টান করে যেরকম করে রাখবে সেরকম করেই থাকে। আর এই পিছলা বেড কভারগুলো আবার সেরকম করে থাকে না, একটু পর দেখবে আবার সেই ভাঁজ কোচ হয়ে আছে মাঝখানটায়, একটু বসলেই একদম সব একসাথে হয়ে যায়। তারপরে খাওয়া দাওয়া কোন তেলে ওইদিকে জুই পড়াশোনা করছে, আর জুইয়ের জন্য এখন আমি বসিয়ে দেবো ডালিয়া। তো এখানে কেটে নিয়েছি গাজর, আর 2-1টা পালং শাকের পাতা আছে। পালং শাক আজকে বেশি একটু দিলাম না, কারণ এই যে ব্রকলি দেওয়া আছে, তারপরে গাজর, তো এই জন্য পালং শাক আজকে একটু কম দিলাম। অন্যান্য দিন পালং শাকটাই বেশি দেই। তো এই তো সব কিছু সবজি দিয়ে জুই সোনার ডালিয়া একদম রেডি। আর দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। এখন ওকে পড়াশোনা করে বক্সের মধ্যে একটু গান চালু করে নাচ করলো। আর তারপরে ওকে খাওয়াই দিলাম ডালিয়াটা, তারপরে এই যে রেডি করিয়ে দিলাম স্নান টান করে। এখন বাজে হচ্ছে 10:30। তো 10:30টার সময় ও যাচ্ছে ওর নাচের ক্লাসে। কালকে শুধু ভর্তি করে দিয়ে এসেছিল, কালকে ক্লাস হয়নি, আজকে থেকে এখন শাক বাছবো। এই শাকগুলো দিয়ে গিয়েছে একটা চা। এখানে শাক আছে, ধনে পাতা আছে, পালং শাক আছে, আর কি শাক আছে দেখিনি এখনো। চলো শাকগুলো একটু ভালো করে ঢেলে ঝেড়ে ঝুড়ে বেছে নিই। আমাদের জুই সোনাকে যেখানে নাচের ক্লাসে ভর্তি করে দিয়েছি সেখানে হচ্ছে আমাদের বাড়ি থেকে মোটামুটি 30 মিনিটের রাস্তা, ফালাকাটা।
তো ফালাকাটাই ওকে নাচের ক্লাসে ভর্তি করে দিয়েছি। তো এই যে আজকে গেল রবিবার হচ্ছে সকালের দিকে, আর বাকি আছে যেদিন সেদিন হচ্ছে বিকেলবেলা 4টার দিকে। আর আজকে তো রবিবার ছিল, কারণ রবিবার স্কুল বন্ধ থাকে, তাই সকালবেলার দিকে। আর আপাতত সপ্তাহে 2 দিন। তো এই যে শাকগুলো সব হাত দিয়েই আমি বেছে নিচ্ছি, আর শাকগুলো আমি হাত দিয়েই বেছে নিচ্ছি। আমরা কিন্তু বেশিরভাগ দিনই এই শাক এরকম করে হাত দিয়েই বেছে খাই। আর শুধু আমরা না, সবাই, মানে শাকটা একটু বড় বড়ই রেখে দিই, আর অনেক সময় ঝুড়ি ঝুড়ি করে একদম কুচি কুচি করে কাটি। আর মূলা শাকটা ভাজা করার সময় ওইরকম করে কাটি, কিন্তু এমনিতে যে কোনো শাক এরকম করে বড় বড় করে রেখে দেই। কারণ শাকটা আমরা ভাজার থেকে বেশি ওই হালকা হালকা মানে ঝোল থাকতেই নামিয়ে ফেলি। মূলা শাক, ঢেঁকি শাক, এই শাকগুলো হচ্ছে ভাজা ছাড়া ভালো লাগে না, এই শাকগুলোই ভাজা খাই। তাছাড়া এমনিতে যে কোনো শাক, লাপা শাক বলো আর খুরিয়া শাক, এগুলো হচ্ছে হালকা ঝোল থাকতেই নামিয়ে ফেলি। এইখানে বেশিরভাগ ছিল পালং শাক, তার সাথে 2-1টা মূলা শাকও ছিল। আর তার সাথে আমি এই যে ধনেপাতা এত সুন্দর, এগুলো সব দেশি ধনেপাতা, কয়েকটা ধনেপাতা দিয়েছিলাম আর বাকিগুলো রেখে দিয়েছিলাম। আর স্নান করার আগে শাকটা বাছা ধোয়া থাকলে পরে স্নান করে এসে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে জুই আর জুইয়ের পাপা আস্তে আস্তে, আমি এদিকে শাক ভাত সব কিছু রান্না কমপ্লিট করে ফেলবো, আর ওদের জন্য অপেক্ষা করব। ওরা আসবে, তারপরে একসাথে খাবো। একা একা খেতেও ভালো লাগে না। তো তারপর দেখো, বেড কভার তো ও ধুয়ে দিয়েছিল নদী নিয়ে গিয়ে, কিন্তু বালিশ কভারগুলো ধোয়া হয়নি। তো আজকে বালিশ কভারগুলো তুলে নিলাম, আর হোকলা সাবান দিয়ে ভালো করে একদম কেচে কেচে ধুয়ে দিচ্ছি। এটাকে বলে হোকলা সাবান। আর এই সাবানটা ছাড়া আমার জামা কাপড় ধোয়া একদমই ভালো লাগে না। যতই সার্ফের জলে ভিজিয়ে রাখি না কেন, এই সাবান দিয়ে একটু ঘষলেই পরে প্রচুর পরিমাণে ময়লা ওঠে। তো এই যে লাল রঙের বেড কভারটা ধুয়ে দিলাম, আর এখন এগুলো রোদের মধ্যে দিয়ে আসবো। তো এই তো জামা কাপড় ধুয়ে দিলাম, এখন এখান থেকে গিয়ে স্নানটা সারবো। স্নান সেরে তারপরে রান্না করবো আজকে ডাল আর শাক। আর সকালবেলা হচ্ছে শাশুড়িমা রান্না করেছে মাংস, ব্রয়লারের মাংস। তো ওখান থেকে সকালবেলা খেয়েছি। আর জুইসোনার জন্য আছে, জুইসোনা এখনো খায়নি, ও খিচুড়ি খেয়ে গিয়েছে। তো এসে মাংস ভাত ডাল এগুলো খাবে। তো চলো, রোদ উঠছে খুব সুন্দর। শাক তো ধোয়া হয়ে গিয়েছে, আগে ডালটা বানিয়ে নিই, তারপর শাকটা বানাবো। ডাল সেদ্ধ হয়ে এসেছে, ডালটা এখন ঢেলে নেবো এই গামলাটার মধ্যে। আর ডালটা ঘেটে নিয়েছি লবণ হলুদ দিয়ে। জানি যে প্রেশার কুকারে ডাল বানালে অনেক তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায়, কিন্তু প্রেশার কুকারের ডাল বানালে জুইয়ের পাপা একদমই খেতে চায় না। আর ও যদি না খায়, শুধু আমার জন্য বানিয়ে লাভ কি বলো? তো এর জন্য ওর জন্য কড়াইয়েই বানাতে হয়। ভাতটাও খেতে চাইতো না প্রেশার কুকারে বানালে, তবুও রাত্রিবেলা করে ভাতটা প্রেশার কুকারে বানাই, কারণ 2 টাইম এই হাঁড়ির মধ্যে বানানো মানে অনেক গ্যাস খরচ হয়ে যায়। তো এই জন্য রাতেরটা প্রেশার কুকারে বানাই অল্প করে। আর ঠান্ডার দিন তো, তাই দিনের ভাতটা হচ্ছে রাতে খেলে পরে ঠান্ডা লেগে যায়। তো এই জন্য দিনেরটা দিনে আর রাতেরটা রাতে। তো যাই হোক, এখানে আমি কালো জিরা, পাঁচফোড়ন আর কি, পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর তারপর ডালটা সম্বার দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু শুকনো লঙ্কাটা ছিল না। রসুন আর কাঁচা লঙ্কা তেলানি দিয়ে শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢেকে রেখে দেবো শাকটা। শোনা, কি খাচ্ছ বাবা? দেখো জুইকে বলে, কি বলে জানো ওরা? কি বলে ওই, ওরা কি বলে? জুই আসতে আর জুইকে কোলাকুলি করবো। জুতোগুলো আবার পড়ায় আনছো কেন? ওগুলা শোনা,
তো আজকে গিনি আর গুলু ওরা চলে যাবে, তো জুইসোনার খেলার সাথী হচ্ছে গিনি। আর গিনি চলে গেলে জুইসোনার তখন মনটা খারাপ, আর গিনিরও কিন্তু মনটা খুব খারাপ লাগে, কারণ সব সময় এই যে দেখো তোমরা জুইয়ের সাথে খেলে। তো এই যে জামাইবাবু এসেছে গিনিদেরকে নিয়ে যেতে। তো এখানে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে শ্রাবণী আন্টি সব বাচ্চাদের জন্য চকলেট পাঠিয়ে দিয়েছিল। তো এই যে চকলেটের প্যাকেটটা খুলে সব বাচ্চাদেরকে ও দিয়ে দিচ্ছে। তো এখানে আপাতত ছিল নন্দিনী, গিনি আর গুলু, আর বাকি বাচ্চারা বাড়িতে। তো ও বলল যে আমি বাড়িতে গিয়ে সবার বাড়িতে দিয়ে আসি। তো সব বাচ্চাকে দুটো দুটো করে চকলেট দিয়ে আসতেছিল। আর এদিকে জুই আবার বলছে তুমি আমাকে তো দিলা না, আর জুইকে আমি ভাত খাওয়াচ্ছিলাম। তো জুইকে দুটো দিয়ে ও এই যে চকলেটের প্যাকেট নিয়ে চলে গেল। জুইকে ভাতটা খাওয়াই দিয়ে আমিও চলে আসলাম। ও গুলু আরো আসবা করে দাও তো। ধান্দা করে যাচ্ছে যাওয়ার চান না কাকে দেখা হবে। তো অনেক দিন ধরে আছে ওরা, আর আজকে চলে যাচ্ছে, একদম ফাঁকা ফাঁকা লাগবে। এখন আবার ওরা যখন আসবে তখন আবার তোমরা আমার ভিডিওতে গিনিকে দেখতে পারবে। আর আজকের থেকে বর্তমানে এখন আর গিনিকে দেখতে পারবে না, কারণ ওরা তো চলে গেল। তো চলো এখন এই যে যাব বাড়িতে। আর জুয়ের পাপা ওদিকে স্নান করতে গিয়েছিল, ও চলে এসেছে, ফোন করতেছে। তো জুয়ের জন্য এই গিফটটা পাঠিয়ে দিয়েছে শ্রাবণী আন্টি, আর চকলেট গুলো ছিল তার সাথে। চকলেটগুলো সবাইকে দিয়েছিলাম, সব বাচ্চাদের। এইটা দিয়ে বাজানোর জন্য। আরে হ্যাঁ, আটা কোথায় হলো? জুই সেই খুশি। আটা কোথায়? লাগা রেখে আটা কোথায়? ঠাকুমা বসো। তোমরা সব সময় ভিডিওতে দেখতে পেতে বাচ্চাদের একটা টিম, গিনি, পমি, টুনি, জুই সবাই মিলে একসাথে কত সুন্দর খেলতো। কিন্তু আজকে গিনি চলে গিয়েছে, আর আজকে কিন্তু ওদের খেলাটা অনেকটা কমে যাবে। আর তার মধ্যে স্কুলও খুলে গিয়েছে সবার। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি খাওয়া দাওয়ার পর এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর তার সাথে বালিশ কভারগুলো ভরে নিচ্ছি। কভারগুলো শুকিয়ে গিয়েছে। আর জুই কিন্তু ঘুমাইতে চাচ্ছিল না, তারপরেও আমি জোর করে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ এই সকালবেলা থেকেই সারাটা দিনে ওর অনেক পরিশ্রম হয়েছে। নাচের ক্লাসে গিয়ে নাচ করে তারপরে আসা, তো পরিশ্রম হয়েছে। তো তাই ঘুম পাড়িয়ে দিলাম, তাহলে সন্ধ্যাবেলাটা ওর ভালো লাগবে। আপাতত ওদের ক্লাসে ব্যায়াম শেখাচ্ছে। আমি তো ভেবেছিলাম হয়তো এত বাচ্চা একসাথে দেখে আর অচেনা জায়গা দেখে হয়তো কান্নাকাটি করবে কিনা, মানে নাচ করবে কি করবে না। কিন্তু জুইয়ের পাপা আমাকে যেই ফোন করে বলল যে জুই সোনা খুব সুন্দর সবার সাথে যেরকম যেরকম টিচার শেখাচ্ছে সেরকম করতেছে, তো বেশ খুশি লাগলো। গুড ইভিনিং বন্ধুরা। তো জুই সোনার জন্য বানাবো এখন আমি সুজি, আর দুধ আছে। তো ওকে বললাম দুধ বিস্কিট খা, কিন্তু বললো যে সুজি খাবে। তো চলো, সেদিন অল্প একটু সুজি বানিয়েছিলাম আর একটুখানি আছে, এই যে সুজিটা বানিয়ে নিই। তো এই তো সুজি রান্না হয়ে গিয়েছে, আর একটু বেশি করে দুধ দিয়ে জুইয়ের জন্য সুজিটা বানিয়ে নিলাম। আর এতগুলো সুজি সব তো জুই খাবে না, মানে আমিও একটু খাবো, জুইয়ের পাপাও একটু খাবে। প্রত্যেক দিন এমনিতে দুধ খেতে খেতে আর ওর মানে খেতে ইচ্ছে করে না, তাই একটু সুজি দিয়ে বানিয়ে দিলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।